আসসালামু আলাইকুম। বগুড়া 13তম সিটি কর্পোরেশন হতে যাচ্ছে, অলরেডি আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তো চলুন আমরা জেনে আসি যে একটি পৌরসভা নতুনভাবে সিটি কর্পোরেশন হওয়ার জন্য কি কি শর্ত পালন করতে হয় এবং এগুলোর মধ্যে বগুড়া কোন কোন শর্ত পালন করেছে। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2009 অনুযায়ী অন্যান্য শর্তের মধ্যে উল্লেখিত 7টি শর্ত পালনপূর্বক একটি পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা যেতে পারে। সেই 7টি শর্ত হচ্ছে: বিদ্যমান পৌরসভা এলাকার জনসংখ্যা, জনসংখ্যার ঘনত্ব, স্থানীয় আয়ের উৎস, এলাকার অর্থনৈতিক গুরুত্ব, অবকাঠামোগত সুবিধাদি ও সম্প্রসারণের সুযোগ, বিদ্যমান পৌরসভার বার্ষিক আয় এবং জনমত। তো চলুন আমরা জেনে আসি যে এই 7টি শর্তের মধ্যে বগুড়া কোন কোন শর্ত অলরেডি পূরণ করেছে। তো প্রথম যে শর্ত ছিল সেটা হচ্ছে বিদ্যমান পৌর এলাকার জনসংখ্যা। শর্ত হচ্ছে বিদ্যমান পৌর এলাকার জনসংখ্যা 4 লক্ষ হতে হবে, যেখানে বর্তমানে বগুড়া শহরের বা বগুড়া পৌর এলাকার জনসংখ্যা হচ্ছে 4.5 লক্ষ প্লাস। এরপর দ্বিতীয় শর্তটি ছিল হচ্ছে জনসংখ্যা ঘনত্ব। শর্তে বলা আছে যে বিদ্যমান জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে হতে হবে 3000 এবং বর্তমান বগুড়া পৌরসভার মধ্যে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 5843। এরপর 3 নম্বর শর্ত ছিল হচ্ছে স্থানীয় আয়ের উৎস। যেহেতু বগুড়া ব্যবসা প্রধান ও শিল্প সমৃদ্ধ এলাকা, যার স্থানীয় আয় 5 কোটির অধিক। এরপরে 4 নম্বর শর্ত ছিল এলাকার অর্থনৈতিক গুরুত্ব। যেহেতু বগুড়া বেসিক শিল্প নগরী এবং আমরা জানি বাংলাদেশের উৎপাদিত কৃষি যন্ত্রাংশের 75% বগুড়া থেকে উৎপাদন হয় এবং বগুড়ায় মোটামুটি 2টি সরকারি হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং 250 শয্যা বিশিষ্ট মোহাম্মদে হাসপাতাল এবং এই সাথে 4টি সরকারি কলেজ এবং বেসরকারি মেডিকেল এবং বেসরকারি হাসপাতাল সহ 5 স্টার এবং 4 স্টার হোটেল রয়েছে, যেগুলো অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5 নম্বর শর্ত হচ্ছে অবকাঠামোগত সুবিধাদি ও সম্প্রসারণের সুযোগ। বর্তমানে কিন্তু 4 লেন রাস্তার কার্যক্রম চলমান, বিমানবন্দরের কার্যক্রম চলমান এবং সেই সাথে স্থাপিত বিশ্ববিদ্যালয়ও রয়েছে। তো এই জন্য অবকাঠামো বৃদ্ধি করার সুযোগ রয়েছে। এরপর 6 নম্বর যে অপশনটি আছে সেটা হচ্ছে বিদ্যমান পৌরসভার বার্ষিক আয়। 2023-24 অর্থ বছরের বার্ষিক আয় ছিল 46 কোটির অধিক, যা সিটি কর্পোরেশন হওয়ার শর্তের 10 টাকার ন্যূনতম সীমা অতিক্রম করেছে। তো এবং সর্বশেষ যে শর্ত ছিল সেটা হচ্ছে জনমত। যেহেতু আমরা বগুড়াবাসী সহ মোটামুটি সবাই আমরা চাই যে বগুড়া সিটি কর্পোরেশন হোক, তো জনমত শর্তটা আসলে জনগণের সমর্থন বা জনগণের আগ্রহটা। তো এটা আসলে বর্তমান সবার আগ্রহ এবং মিডিয়ায় যে প্রচার প্রচারণা এটা দেখে বোঝা যায় যে অবশ্যই জনমত আছে। সো মোটামুটি সব শর্তগুলো কিন্তু অলরেডি বগুড়া পৌরসভা পূরণ করেছে। সম্মানিত ডিসি মহোদয় যে প্রস্তাব দিয়েছেন সে প্রস্তাবটা আশা করি আমরা বগুড়াবাসী অবশ্যই পূরণ হবে। তো আমরা অপেক্ষায় থাকলাম সেই সুবর্ণ দিনের জন্য। সবাই আমরা আশাবাদী। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।